সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 25শে জুন 2024 রোজ মঙ্গলবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে তুয়া ডেইরি ফার্মে, আর এই তুয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। আর এই তুয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থেকে প্রবাসী রিপন কাকা। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে হাঁটি হাঁটি পা করে একটি উন্নত জাতের হাই পার্সেন্টের আনকমন ব্রাহ্মা গির শাহিওয়াল ইন্ডিয়ান পাকিস্তানি যে গাভীগুলো আছে সেসব গাভী নিয়ে কাজ শুরু করছে। যারা জাত উন্নয়নের জন্য হলস্টিয়ান ফ্রিজিয়ান ব্রাহ্মা গির শাহিওয়াল গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রবাসী রিপন কাকার কাছে এসেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে স্থানে গাভী গরু, ষাঁড় গরু, বকনা গরু যে যেটাই কিনবেন সরজমিনে খামারে এসে দেখে শুনে যাচাই করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গে কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, দর্শকের দয়া আল্লাহ পাক অনেক ভালো রাখছে। ব্যবসা বাণিজ্য আপনার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাক যেভাবে চলাচ্ছে আমি মনে করি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া। খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি ঈদের পর থেকেও বহুত গরু বিক্রি করেছি। আমার খামারে যে গরু আছে সবই বিক্রি করা, এবং আজকে কাকা বেশি গরু দেখাবো না, জাস্ট ভিডিওর মাঝখানে আসলাম। যাই দেখাবো আজকে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো গরু, এটা আমি ভালো গরু। তারপর দর্শক ভাই যদি ভালো মনে করে আমি মনে করি ওটাই ভালো। আর আজকে একটা গরু দেখাবো, আমার মনে হয় না আমাদের বাংলাদেশে ইউটিউবের মধ্যেই মানে প্রতিবেদনের মাঝখানে এরকম একটা গাভী দেখেছে, একটা আদাতা গাভী, মানে কালকা দুধ ভাঙতে যাচ্ছে এত বড় গাভী। তারপরেও কোথাও থাকতেও পারে। তারপরে আলহামদুলিল্লাহ আমার কালেকশন আমার কাছে ভালো, এবং দর্শক যদি ভালো মনে করে ওটাই কাকা আমার জন্য ভালো হবে। আর দর্শকের কাছে আমার একটা অনুরোধ, প্রবাসী ভাই হোক দেশি ভাই হোক, যে যেন থেকে গরু কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য। খামারে আসি আসলে এই যে আমরা তো প্রত্যেকটা গরু দাঁত বলি 2টা 4টা 6টা তো বলেই নি, 6টা নাই কি আপনার, এটা তো বলেই নি। দ্বিতীয় কথা 8টা তো মুখেই আনে না। আমরা বলি যে 2 দাঁত 4 দাঁত হয় নাই। আসলে এই গরুগুলো আপনারা আসেন, আসে এই যে আমরা দাঁতের কথাটা বলি, দাঁতটা দেখেন, খামার থেকে বাই করে পাও সাইডটা দেখেন যে আসলে পুরাই কোনো অসুখ বসুখ আছে নাকি, গরুগুলোর বাঁটে কোনো সমস্যা আছে কিনা, বাট সাইডটা ঠিক আছে কিনা, এই সব কিছু মিলতাল করে খামারে আসলে আমি মনে করি দেখে শুনে সর্বোচ্চ ভালো হবে। আর কিছু কিছু লোক ভিডিও দেশে দেখবেন, মানে এগুলো লোকের কথাটা না বলাটাই ভালো। যার মতো যে ভাই যার থেকে গরুগুলা কিনবেন আসলে নিজে আগে চিন্তা ভাবনা করে দেখবেন যে একটা গাভী কয়টা প্রতিবেদনের মাঝখানে কয়জন দেয় এক গাভী দিয়ে ভিডিওটা কয়জন দেয় বা কয় চ্যানেলে ছাড়ে। আপনারা সব কিছু মিলতাল করে ভাবি চিন্তি আসলে টাকাটা কোন খামারিক দিলে পরে ঠিক থাকবে, প্রতারণা হবে, খামারিক দিলে পরে টাকাটা হারাবে না। এখন কিন্তু 2টা 3টা 4টা গরু দিয়ে সারি দেখবেন, 5টা গরু দিয়ে সারি বা 2টা গরু দিয়ে সারি প্রতিবেদন দিয়ে উনি খামার আলা হয়েছে। আসলে এইসব কিছু কিছু লোকের জন্য কিন্তু বড় বড় খামার আলারে বিভ্রান্তির থাকে। তা আমি মনে করি যে ভাইরা যার থেকেই গরু কিনবেন গরুটা ভিডিও কলে দেখবেন, দেখে সারি তার কাছে বায়না বাটা করবেন, এবং তারপরেও কতটুক টাকাটার আপনার নিশ্চিত থাকবে, নিজেও একটু মাপবেন। আপনি যখন গরু কিনবেন ভাই টাকা আপনার, ব্যথা আপনার, কিন্তু এই পরবর্তী ফোন দিয়ে বলবেন যে ভাই অমুক খামারে আমার 10,000 মেরে দিয়েছে, অমুক খামারে 20,000 মেরে, আসলে এটা খারাপ দেখায় ভাই। আর গরু পাবনা থেকে যে কোনো খামার থেকেই নেবেন আপনার ফুল টাকা পেড করতেই হবে, এটা 100% গ্যারান্টি। ফুল টাকা পেড না করলে আপনার কোনো খামারেই গরু দেবে না। যেতই লোক বলুক আমার অমুক যাবে তমুক যাবে, রাকাল যাবে ফাকাল যাবে, এগুলো কেউ যাবে না। এটা আপনার ফুল টাকা ফেড করবেন, 100% গরু যাবে। সাব্বির আমার খামারে যতটি গরু আছে, সিলেটের এক ভাই নেছে 2টা গরু, ঢাকার এক ভাই নেছে 1টা গরু, এক ভাই নেছে 8টা গরু, আরেক ভাই নেছে 1টা গরু। এক ভাই 80,000 টাকা বায়না করতে হয়েছে, 8 গরুওয়ালা 3.5 লক্ষ টাকা বায়না দিতে হয়েছে, 2 গরুওয়ালা সিলেটের এক ভাই নেছে 60,000 টাকা বায়না দিতে হয়েছে। এরকম সব বায়না করে রাখেছে কাকা। তুয়া ডেইরি ফার্মে একটা আত্মনির্ভরশীল একটা আছে বিধায় কিন্তু এত টাকা আপনার ব্যাংকে লাগায়। আমি কিন্তু এটা আজ থেকে না, যারা গরু আমার থেকে কিনেছে বা যারা গরু আসে আমার খামারে তারা আসলে দেখলে পরে বুঝতে হবে। আসলে ওই জন্য আমি একটা কথা বললাম, আসলে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, এবং একই গরু আমার গরুটা আসলে আমি নিজেই প্রতিবেদন দিচ্ছি না অন্য কেউ দিচ্ছে না, আমার এই একটা গরু দিয়ে আমার রাখালেক দিয়ে আসছে বা আমার ভাইয়েক দিয়ে আসছে না চাচাক দিয়ে আসছে না কাক দিয়ে আসছে, আসলে এই জিনিসগুলো আপনারা যাচাই করবেন। আসলে টাকাটা দিবেন কাক, একটা গরু যখন আপনার 2-3টা ভিডিওর মধ্যে দেখবেন এই টাকাটা আপনি কার কাছে দিবেন, টাকাটার কি নিশ্চয়তা থাকবে।
তো এটা আপনারা সব কিছু মেলতাল করে যেটা আপনার বুদ্ধির মধ্যে ভালো হবে সেটা করবেন, এটা সর্বোচ্চ ভালো হবে। কাকা বেশি কথা বাড়াবো না, চলেন গরুগুলো দেখাই। আচ্ছা কাকা। কাকা 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন, আনকমন গাভী কাকা। আমি সচরাচর অনেক দিন অনেক খামারে ভিডিও করি, কিন্তু এরকম আনকমন এরকম বড় বডির বাচ্চা সহ গাভী সচরাচর চোখে পড়ে না। একমাত্র তোয়া ডেয়ারি ফার্ম রিপন কাকা আপনি সবসময় আনকমন গাভী নিয়ে আসেন। মূলত এটা কি জাতের গাভী দর্শক ভাই জানাবেন এটা। কাকা আজকে শুধু গাভী দেখাবো কাকা, ওনলি 3 পিস। আচ্ছা, আসলে গরু আমার যা আসতেছে সব বিক্রি হয়ে যাচ্ছে। জি গরু আমি প্রতিবেদন আজকে দেওয়ার কোনো নিয়ত ছিল না কাকা। জি জি জি। তারপরে সেফ 3টা গরু তুমি আইছো, হ্যাঁ এইটি মনে করে আমি প্রতিবেদনটা দিচ্ছি। আসলে আমার প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আরও আমার যে একটা সামনে গির ছিল, জি, এই গিরটা আমার বিক্রি হয়েছে। অনেক ভাই ফোন দিয়ে আমাকে পাচ্ছে না, আমাকে অনেকজন ফোন দিয়েছে যে শুধু রিপন কাকার ভিডিও। আসলে এই গরুটা আমার বিক্রি হয়ে গেছে। দর্শক ভাইয়ের কাছে অনুরোধ, আসলে ওই গরুটা বিক্রি হয়ে গেছে। আর এই যে জাতমানটা, এই গরুটা অরিজিনালি একটা গুজরাটের গির। জি। আর এই যে দড়ি যে ছাড়া দেওয়া থাকে ইন্ডিয়ার মধ্যে, দেখবা যে ছাড়ি দেওয়া থাকে ঘুরে, পালনগুলো কিন্তু বড়। এই কিন্তু বাচ্চাটা দিয়েছে আজকে 2 দিন বয়স। 2 দিন বাচ্চার বয়স। 2 দিন বাচ্চার বয়স। এই বাচ্চাটাই যে কি পার্সেন্ট পাইছে জি। আর কতটুক কি আছে, জি। এটা আসলে আমি নিজে মুখে বলবো না। এটা দর্শকরা আসলে বাচ্চাটা বাহামা বাচ্চা না গির বাচ্চা, জি, এটা দর্শকরা যদি আইডিয়া করে বলে ওইটাই আমি মনে করব সর্বোচ্চ ভালো। আর আমি মনে করি আসলে এই গরুগুলা আমার কালেকশন করতে বহুত পরিশ্রম করা লাগে, বহুত পানি সেচা লাগে, অনেক জায়গা দৌড়াদৌড়ি করতে হয়। জি কাকা। কাকা আজ পর্যন্ত তোমার চ্যানেল 2-4টি চ্যানেলের মধ্যে আমার গ্যারান্টি দিয়ে রাখলাম, আমি যদি কেউ দেখাতে পারে, আমার মনে হয় না যে কেউ কোনো জায়গায় এরকম কোয়ালিটির গরু আজ পর্যন্ত প্রতিবেদনে দেখাইতে পারবে। এটা 100% শিওর। আর গাভীটা কিন্তু সবে মাত্র একটা দাঁত ভাঙাছে, এক দাঁত, এখন পর্যন্ত কিন্তু 2 দাঁত হয় নাই। গাভীটা পরে 58-59 ইঞ্চি হাইট কিন্তু আছে। আর এত বড় গাভী আসলে বাস্তবে না দেখলে পরে গরুটা মনে কাজ ভালো লাগবে না, কিন্তু গরুটা যদি বাস্তবে কোন দর্শক ভাই দেখে সর্বোচ্চ আমি মনে করি আর মাজাটা কি পরিমাণ চড়া এবং কি পরিমাণ উচ্চতা হাইটটা, এটা যদি দর্শক ভাইরা খামারে আসতো কাকা, আমি মনে করি সর্বোচ্চ ভালো হতো। দর্শক ভাইরা চেষ্টা করবেন একটু গরুটা সরজমিনে আসার জন্য। আসি আপনারা গরুটা দেখবেন, বাচ্চাটা দেখবেন, আর দুধটাও দেখবেন। আসলে আমি দুধের কোনো গ্যারান্টি দেবো না। দর্শক ভাইরা এর মধ্যে কত লিটার দুধ হবে, 20-এর উপরেই হবে না 25-এর উপরে হবে, না 20-এর নিচে হবে না 25-এর নিচে হবে, এটা আপনারা নিজেরা সরজমিনে আসবেন, আসি সেটা আইডিয়া করে নিবেন। যারা শৌখিন খামারি এসব গাভী লালন পালন করে তারা এসব গাভীর ধারণা বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে। এই গাভীগুলোও কিন্তু সবাই নিতে পারবে না। এটা যারা বড় বড় খামারি আছে জাত উন্নয়ন করার জন্য কাজ করতে যাচ্ছে, যারা ইন্ডিয়ান চ্যানেল দেখে, ইন্ডিয়ান চ্যানেল যারা গরুগুলোর মধ্যে দেখে, তারাই বুঝতে পারবে যে আসলে এই গরুটা কোন জাতের গরু। আসলে আমি বেশি লেখাপড়া জানি না, কিন্তু আমি গরুটা জাতের কথাটা বলতে পারতেছি না। এটা কিন্তু একটা মূলত ইন্ডিয়ান পার হওয়া গরু। আমার দেশে এসে বাচ্চা হয়েছে, বাচ্চাটার হবার বয়স আজকের দিন গেলে 2 দিন হবে। আর এই হচ্ছে একটা সর্বোচ্চ হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজ গাভী। আচ্ছা, দর্শকরা যদি ভালো করে দেখে দেখে শুনে নিতে পারবে। 100% চয়েসফুল গরু। আর আজকের প্রতিবেদনে যে 3টা গরু দেখাবো, আলহামদুলিল্লাহ 3টা গরুই কোনোটা চেয়ে কোনোটা কমতি নাই। দর্শক ভাইরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, শুধু সেফ 3টা গরু দেখাবো। আর বহুত গাভী আছে, সব গাভী বিক্রি কাকা। এক ভাই নেছে 8টা, এক ভাই নেছে 2টা, এক ভাই নেছে 1টা। আমার ঢাকার এক ভাই একটা নেছে 80,000 টাকা বায়না দিয়ে রাখেছে। এরকম মেলা গরু আমার কাছে লিলি রাখি দিয়েছে, সব বিক্রি গরু কাকা। অনেক সময় আমার লাইফের প্রথম মনে, আমার ব্যবসার লাইফে আমি 3টা গরু দিয়ে আজকে ভিডিও দিচ্ছি কাকা। আমার জীবনেও কিন্তু আমি 2টা গরু দিয়ে কোনোদিন আমি ভিডিও দিই। সর্বনিম্ন হলো 10-11টা। কালকেও ঢাকা 10 আসন থেকে নাঙ্গল মার্কায় যে দাঁড়াইছিল সেও আইছিল, আমার বাসা থেকে এসে গরু নিয়ে গেছে। সরাসরি নাম বলে দিলেন। হ্যাঁ, উনি কালকে এসে আমার বাসা থেকে গরু নিয়ে গেছে। ঢাকা 10 আসন থেকে যে দাঁড়াইছিল, নাঙ্গল মার্কায় যে দাঁড়াইছিল, আমি উল্লেখ করে বলেই দিলাম। দামটা কেমন চাচ্ছেন? উনিও কিন্তু কাল আমার বাসায় এসে যে কটা গরু ছিল আলহামদুলিল্লাহ উনি নিয়ে গেছে গরুগুলা। দাম কেমন চাচ্ছিলেন কাকা? এই গরুটা আমি একটু দামটা হাইট রাখবো, এবং আসলে এই গরুগুলা দামটা যদি আমি বলে দিতে লাগে অনেক লোক অনেক রকম মন্তব্য করতে পারে। আমার সাথে ফোনে দরদাম করে 10 টাকা কম বেশি নিতে পারবেন, কম বেশ করে নিতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন সরাসরি জমিনে আসার জন্য। আসি গরুটা বাস্তবে দেখে নেওয়ার জন্য। আসলে ভিডিওতে গরু ভালো আসে না। আর তারপরেও বড় গরু আমি কিন্তু বাইরেও বাই করলাম না, আমার খামারের ভিতর থেকে কিন্তু আমি গরুটা দেখালাম।
কিন্তু আমরা বাইরে থেকে যদি হাঁটা হুটি ভালোভাবে দেখাতাম তাহলে দর্শক ভালোভাবে বুঝতে পারতো। তো ওই জন্য যা গরু আমার কাছে একটা ভিআইপি গরু আলহামদুলিল্লাহ খুব একটা জাত মানে গরু আছে। দর্শক ভাইরা খামারে আসবেন, আসি দেখে শুনে বুঝি নিতে পারবে, হাঁটা হুটি দেখে তারপর নিয়ে যাবেন। সাইড করে দেন, চলেন আমরা পরবর্তী 2 নাম্বারটা দেখাই। আচ্ছা ভাই দেখেন, সিরিয়াল নাম্বার 2 আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা, দেখতে পাচ্ছি লাল রঙের। কাকা এসব করে মিলান কিভাবে? দর্শকরা খালি আমাকে ফোন দিয়ে দেয়, রিপন ভাই সিক্রেটের কথাটা বলে দেন, আপনি খামারে যান কিভাবে সংগ্রহ করে, তো একটু দর্শককে জানান কিভাবে সংগ্রহ করে। কাকা আমি একটা জিনিস বারবার বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারি, পাবনা জেলার মধ্যে জি যদি লাল গরুর মধ্যে সৌন্দর্য গরু কিনতে আসে কোন দর্শক ভাই, জি আলহামদুলিল্লাহ আমার খামারে তার এক পাকের জন্য আসতে হবে যদি ভালো মানের গরু সে নিতে চায়, জি জি জাত উন্নয়ন করার গরু যদি নিতে চায়। কাকা এই যে গরুটা দেখতে পাচ্ছ, জি এটা কিন্তু অরিজিনালি একটা ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি, হ্যাঁ গরুটা কিন্তু এখন পর্যন্ত কাকা দাঁতে আসি নাই, জি জি জি, সবে মাত্র দাঁত ভাঙার ভাব আছে, অথবা এক আচ্ছা দাঁত দুটা পড়ে যাবে, ভেঙে যাবে। আচ্ছা কিন্তু দেখো এখনই কি পরিমাণ হাইট এবং কি পরিমাণ উচ্চতা। আচ্ছা আচ্ছা, আর এর যে উলানটা দেখতে পাচ্ছ কাকা, পুরা উলানটাই দুধের, সবে মাত্র দাঁত ভাঙতেছে। আসলে এই গরুগুলা যারা গরু চেনে, যারা গরু বোঝে কাকা, তারে বোঝাতে হয় না, তারা নিজেরাই গরুর দিক তাকালি পরে বুঝতে পারে। আসলে ভিডিওতে এই গরুগুলা কতটুকু ভালো আসবে, কতটুকু সৌন্দর্য আসবে আমি জানি না। আরও 10টা ভিডিও দেখবেন, এরকম গেট আপের গরু বর্তমান কারোর কাছে নাই, এটা আমি নিজেই চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, আমি যে 2টা গরু দেখালাম পিট 1 এবং 2, এরকম গেট আপের গরু বর্তমান বাজার মূল্য হিসাবে কারো কাছে নাই। আচ্ছা আচ্ছা, এটা আমি নিজেই চ্যালেঞ্জ দিয়ে বললাম। দেখো আগে প্রতি সপ্তাহে কিন্তু 2-3টা করে প্রোগ্রাম ছাড়তাম, হ্যাঁ এখন ঈদের আগে প্রোগ্রাম ছাড়েছি এই পর্যন্ত, মানে গরু যা আনতেছি সব আলহামদুলিল্লাহ দর্শকরা এমনি তোয়া ডেরি ফার্ম সবাই হ্যাঁ প্রোগ্রাম ছাড়া ভিডিও কল দিচ্ছে, দেখে শুনে পছন্দ করে নিচ্ছে, অথবা খামারে সরাসরি। আজ এক ভাই চাঁদপুর থেকে আসি সারি, উনি 3টা গরু নিয়ে গেল। আজকে তোমার সঙ্গে কিন্তু সকালবেলা দেখলা তুমি, এই 3টা গরু আজকে নিয়ে গেল। তো এই জন্য বলি যে ভাইরাই কিনবেন একটু সরাসরি আসবেন। আর এটার বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, বাচ্চাটাও জার্সি বাচ্চা, বাচ্চাও খুব হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, দর্শকরা দেখে শুনে নিতে পারবে। জি 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 জি। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে সবে মাত্র একটা দাঁত ভাঙছে, সবে মাত্র এক দাঁত, সাথে কি বাচ্চা আছে? বকনা বাচ্চা। বাচ্চাও আল্লাহ পাক দেশে মন ভরা, মাও নইলে আসলে ছাও হয় না, মাও গুনে গা ছাও। বকনা বাচ্চা সুস্থ সবল আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো গরুর দিক তাকালি পরে, যারা গরু চেনে তারা গরুর দিক তাকালি পরে বুঝতে হবে আসলে কি পার্সেন্টের গরু বা কেমন জাতে, মানে এটা আমার গল্প করার কিছু না, দর্শক দেখলে পরে বুঝতে পারবে, সেগুলো দেখবে, যাচাই বাছাই করে আপনার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। জি জি জি। দুধের গ্যারান্টি বলে দেন, যত জার্সি গাভী দর্শকদের জানাবেন। কাকা আসলে প্রথম বিনে গরু যে যত বড় গল্পই করুক, 20-এর উপরে দুধ খুব কম হয়। আর এই গরুটা বর্তমানে আমি যতটুকু পাচ্ছি এতটুকুই কাকা, 17-18 বর্তমানে আমি টানতেছি। আমি বরঞ্চ 1 লিটার কম করে দেবো, 16 লিটার ধরে নিতে পারবো। 16 লিটার দুধ ধরে আপনার কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, যদি 1 লিটার কম হয় আমার খরচাতে আমি ব্যাক নিয়ে আসবো। আপ ডাউন ক্যারিং খরচ আপনার? জি কাকা। দাম কেমন চাচ্ছেন? আর যদি এইটুকু অর্জন নাই করতে পারতাম, আমার প্রতি সপ্তাহে কিন্তু এত গরুগুলো বিক্রি হতো না, এবং বিশ্বাস করি এই লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে কেউ লাগা দিত না, যদি এই জিনিসটা বিশ্বাসটা যদি আমার প্রতি না থাকতো দর্শকের। দাম কেমন চাচ্ছেন কাকা? এটার দাম চাচ্ছে 2,25,000 টাকা। 2,25,000 টাকা? জি জি জি। দাম দর করা যাবে কাকা? সামান্য একটু আলোচনা করে নিতে পারবে কাকা, সামান্য কিছু আলোচনা করে। তো কাকা একটা কথা বলতেছে, আরো 5 টাকা মানে আপনি দেখবেন যে আসলে এই গরু আছে কিনা। দ্বিতীয় কথা, যদিও থাকে কত টাকা দাম চাই, এই জিনিসটা আপনারা একটু যাচাই বাছাই করে তারপর আমার থেকে নেবেন, যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবেন। জি। সাইড করে দেন, চলেন পরবর্তী 3 নাম্বার আকর্ষণীয় যে গাভীটা আছে সেটা দেখাই। আচ্ছা কাকা দেখো, সর্বশেষ 3 নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর সাদা কালো রঙের গাভী নিয়ে আসছেন, বাচ্চা সহ গাভী। কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? কাকা আসলে মূলত কিন্তু আমি এই জাতীয় গরু বিক্রি করি না কাকা। জি জি জি। আমার মূলত বিক্রি হচ্ছে আপনার গির গরু, জার্সি গরু, শায়াল গরু, এটা কিন্তু আমার মূলত বিক্রি করা গরু। আসলে এই গরুটা নিয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে গরুটা এখনো দাঁতে আসে নাই, দাঁতে আসে নাই। আসলে গরুটা কতটুক জাতে মানে ভালো এবং কতটুক কি এটা দর্শক বাড়ি হিসাব করবে। আর যে বাচ্চাটা দিয়েছে কাকা, আমি গরুটা নিয়েছি 2টা কারণে। এক হচ্ছে গরুটা দাঁতে আসে নাই, এত বড় বডির গরু। দ্বিতীয় হচ্ছে গরুটার বাচ্চাটার জন্য কাকা, বাচ্চাটা সার বাচ্চা, বাচ্চাটা এখনই দেখো প্রায় 4 হাতের উপরে লম্বাটাই আছে, মানে এই যে কি একটা গরুদের সার হবে। যারা গরু চেনে, যারা গরু বোঝে, যারা গরু পালতে, তারা দেখলে পরে বুঝতে পারবে কাকা।
বয়স এটার কেমন আছে? গাভিটা দাঁতে আসে দাঁতে আসে ও দাঁতেই বাচ্চা দিছে? এসব 2 দাঁত 4 দাঁতে আরো বড় সড়ো গরু কাকা বছর বিনে গরু এই যে আজ যে 3টা গরু দেখালাম ওইটা দাঁত ভাঙতে যেটা দাঁতে আসে নাই প্রথম করটা এক দাঁত জি এক দাঁত মানে 2 দাঁত দাঁতই ধরতে হবে। এটা সাথে কি বাচ্চা আছে? এটার সঙ্গে সার বাচ্চা কাকা সার বাচ্চা। বাচ্চার বয়স কেমন? আমার কিনা জিনিস কাকা আমি অ্যাকুরেট বলতে পারবো না, তারপরেও 20-25 দিন হয়ে গেছে কাকা। 20 থেকে 25 দিন। সুস্থ সবল আছে? হ্যাঁ খুব সুস্থ সবল এবং খুব একটা গরুদের বাচ্চা ইউরোপের বাচ্চা হয় না কাকা। জি জি জি। এই হচ্ছে যাতে মানে ভালো যারা গরু পোষে এই বাচ্চার এখন বাজার মূল্য দাম 70,000 টাকা আছে কাকা। জি জি। 70-75,000 টাকা এখন বাজার মূল্য দাম আছে। জি জি জি। আসলে এই গরুগুলা যারাই কিনবে আমার মনে হয় না বছর বিনে গরু এই গরুগুলা কোনো সময় ঠকা হবে এবং ডবল বডির গরু যে 3টা গরু দেখেন 3টাই কিন্তু হাই গরু 3টাই ডবল বডির গরু। জি জি। আমার একটা বিশ্বাস কোনো দর্শক ভাই যদি মনের কাছে ভালো লাগে 3টা গরু প্যাকেজে নিয়ে নেবে সাব্বির। প্যাকেজ আকারে নিতে পারবে? জি জি জি। আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন আর কাকা? এই গরুটার দাম চাচ্ছি কাকা কোনো দর দাম নাই, একই দাম পড়বে 2,15,000 টাকা। 2,15,000 দুধের গ্যারান্টি দিয়ে দেন কাকা, যেহেতু ইন্ডিয়ান একটা গাভী। কাকা আসলে এই গরুটার দুধ আবার বেশি একটা নাই, এটা দুধ দোয়াচ্ছে আমি কাকা 14 লিটার 14.5 লিটার। 14 থেকে 14.5। হ্যাঁ আর আমি বাচ্চাটা খাওয়া দিই কাকা। জি জি জি। ঠিক আমি বাচ্চাটা যে সৌন্দর্য এই জন্য বাচ্চার দুধ লাগে মেলা, জি। আমি এতটুকু দোয়াচ্ছি আর বাদ বাকিটুকু বাচ্চাকে দিয়ে খাওয়া দিই কাকা, যেটা সত্য কথা সেটাই। আমি বলতে পারতাম যে 18-20 লিটার 25 লিটার দরকার কি কাকা, আমি দুধ 2 লিটার কম বলে বিক্রি করব, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকবে কাকা। এমনি দেখো আমার যে গরুগুলো তুমি প্রতি সপ্তাহে আসতেছো দেখতে কি পরিমাণ গরু বিক্রি হচ্ছে, কিন্তু কাকা একটা জিনিস কি গরু আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে, একটু লোক বিশ্বাস পায় দুধ যায় হয় বিদায় কিন্তু গরুগুলো নেয় কাকা। সেই জন্য বলতে আমি 14 লিটারে এই গরুটার গ্যারান্টি দেবো, বাদ বাকি দুধটা বাচ্চাদের খাবার দিতে পারলে পারে তাহলে বাচ্চাটা ভবিষ্যৎটা ভালো হবে, বরঞ্চ আরো 1 লিটার আপনারা কম দোয়াবেন বাচ্চাদের খাবার দেবেন, যে বাচ্চাদের আল্লাহ পাক দুধ ছাড়তে ছাড়তে বাচ্চাটার দাম 1.5 লাখ টাকা হবে। দর্শক ভাইরা এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি কাকা। আজকে তাহলে কি 3টা পর্যন্তই দেখাবে? হ্যাঁ কাকা আজকে আপাতত 3টা পর্যন্ত কি, আজকে আর বেশি গরু দেখাবো না কাকা। আর যে ছাগলগুলো আছে এটা ভিডিও তুমি প্রথমে অথবা লাস্টে দিয়ে দিবা। আর দর্শক ভাইরা যদি পারেন চেষ্টা করবেন আমার খামার একটু আপনারা সরাসরি আসবেন, আসি দেখি শুনে বুঝি গরুগুলা নেবেন। এবং আমার 3টা গরু না, আমার কালকে রাতে গরু ঢুকবে আলহামদুলিল্লাহ, আপনার 2-1 গাড়ি গরু ঢুকবে, ওখান থেকেও আপনারা বাইসে বুঝে নিতে পারবেন। খালি যে এই 3টাই নিতে হবে তার কোনো মানে না, আমার আপনার দোয়াই আলহামদুলিল্লাহ এবারকার যে গরুগুলো পাইছি খুব ভালো ভালো গরু পাইছি। আপনারা আসেন, আমার গরুটা কালকে রাতে ঢুকবে, আপনারা আসলে পারে গরুগুলো দেখে শুনে যেটা মনের কাছে পছন্দ হবে দেখে শুনে আপনারা নিতে পারবেন। সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন। আমার খামারের নাম তুয়া ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 01757 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? জি কাকা। অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।